আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। আম একটা রিসার্চ পড়ছিলাম। সেই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সূরা আল ফাতিহার উপরে। হ্যাঁ? আ রিসার্চটা হলো যে সূরা আল ফাতিহার আপনার বিলম্বিত যে ডেভেলপমেন্টাল ডিলে যে বাচ্চারা আছে, তাদের আচরণগত ঘাটতিটা কিভাবে দূর করতে সহায়তা করে? জি। আ এপ্রিল ২০১৯ এ একটু শেয়ার করি আপনাদের সাথে রিসার্চটা, হ্যাঁ? খুব মজার একটা রিসার্চ। আ এপ্রিল ২০০৯ এটা অ্যাডভান্স এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার কর্তৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সহযোগিতায় আ ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুষ্ঠিত ৭ম আন্তর্জাতিক সম্মেলনে আ এটা এন্ডোর্স করা হয়েছিল হেলথ সায়েন্স রিসার্চ। এটা প্রেজেন্টেশন করা হয়েছিল যে গবেষণায় দেখা গেছে যে পবিত্র আল কোরআনের যে ১ম যে সূরাটা সূরা আল ফাতিহা, এটা তেলাওয়াত করলে যে ডেভেলপমেন্টাল ডিলে যে শিশুরা আছে, ডেভেলপমেন্টাল ডিলে শিশুদের বিশেষ করে আচরণের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা অনেকাংশে দূর হয়ে যায় এবং তাদের অস্থিরতা কমে যায় এবং মস্তিষ্কে একটা উদ্দীপনা তৈরি হয়। ঠিক আছে? গবেষণায় আরো যে জিনিসটা দিচ্ছে আমি একটু শেয়ার করি, একটু বাংলায় করে দিচ্ছি। একটু সময় লাগবে, দয়া করে শুনবেন। আ গবেষণায় তারা আরো যে জিনিসটা উল্লেখ করে যে প মানে পবিত্র আল কোরআনের যে সূরা আল ফাতিহার ফলে অ্যা বিশেষ করে সেরিব্রাল পলসিতে আক্রান্ত যে শিশুরা আছে, ব্রেইনের একটা এরিয়া আছে সেরিব্রাম। কোনো কারণে যদি সেখানে জন্মের আগে, জন্মের সময় বা জন্মের পরে কোনো কারণে যদি বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেটাকে বলে সেরিব্রাল পলসি। ওই যে সেরিব্রাল এরিয়াটা আছে, সেখানে যদি কোনো কারণে প্যারালাইসিস হয়ে যায়, তখন সেটা বলে। এটা একটা শারীরিক সমস্যা। যাই হোক, এটা যেকোনো বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যাবে এবং এটাতে উনারা বলতেছে যে এর ফলে শিশুর এই সূরা আল ফাতিহার ফলে এই শিশুদের যেটা হলো যে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট হচ্ছে এবং সুবহানাল্লাহ তাদের শারীরিক দক্ষতার উন্নতি এ গু লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে। এই মস্তিষ্কের সম্ভাব্য উদ্দীপনার সাথে এটা সম্পৃক্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শীর্ষ একটি গবেষণায় সেরেব্রাল পলসি আক্রান্ত শিশুর উপরে সূরা আল ফাতিহা সহ কোরআনের অন্যান্য যে সূরাগুলা সেটার প্রভাব নিয়েও তারা কাজ করছে বর্তমানে। আচ্ছা, গবেষণা থেকে আরো জানা যায় যে প্রতিনিয়ত সূরা আল ফাতিহা শিশুকে শোনানোর ফলে, বিশেষ করে তেলাওয়াত করার ফলে যে শিশুদের যে ডেভেলপমেন্টাল ডিলেটা আছে, ডেভেলপমেন্টাল ডিলে যেমন সেরিব্রাল পলসি যে বিহেভিয়ারাল প্রবলেম গুলো আছে, হ্যাঁ? এবং কগনিটিভ ডেভেলপমেন্ট আছে সেটা অনেকাংশেই উন্নতি করা সম্ভব হইছে। সুবহানাল্লাহ। এটা একটা জিনিস। আর সম্ভাব্য প্রতিক্রিয়ার মধ্যে তারা যেটা দিচ্ছে যে তাদের রিকমেন্ডেশন এর মধ্যে দিচ্ছে গবেষকরা আ গ গবেষকরা এটা প্রস্তাব করেছেন যে সূরা আল ফাতিহা সহ কোরআনের যে আরো অন্যান্য ছোট, ছোট সূরাগুলো আছে সেগুলা সম্ভাব্যভাবে মস্তিষ্কের উদ্দীপনার সাথে জড়িত হতে পারে। সুবহানাল্লাহ। সূরা আল ফাতিহাটা এমনই একটা সূরা, এটা মানে যতই পড়ি কখনো কিন্তু আসে না। মানে টায়ার্ডনেস বা বিরক্তি আসে না। এই যে প্রতিদিন নামাজের মধ্যে পড়তেছি আমরা, হ্যাঁ? মানে এটা এত মধুর একটা সূরা, এটা এত মিনিংফুল একটা সূরা। সুবহানাল্লাহ, যে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা শেষ উম্মত, হ্যাঁ? শেষ নবীর আমরা উম্মত। এটা আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ? তো এটা বলছে যে এটা যেটা বলছে যে রেগুলার এটা যদি শোনা হয় তাহলে তার ব্রেইন ডেভেলপমেন্ট এটা সাহায্য করে। তার আচরণগত জিনিসটা পরিবর্তন হয় এবং শারীরিক দক্ষতার অনেক উন্নতি ঘটে। তার অস্থিরতা কমে যায়। সুবহানাল্লাহ! তাহলে আমাদের যে বাচ্চারা আছে, আমরা কিন্তু চাইলে প্রতিদিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে একবার কিন্তু অন্তত ২-৩ বার সূরা ফাতিহাটা ছেড়ে দিতে পারি বাসায়। কারণ আমরা আ সকালবেলা উঠে কিন্তু ব্রেকফাস্ট করতেছি। ব্রেকফাস্টের সময় কিন্তু মোটামুটি ১৫-২০ মিনিট চলে যাচ্ছে। একটু ছেড়ে দিলাম সূরা আল ফাতিহা। হ্যাঁ, কুল সূরাগুলা একটু ছেড়ে দিলাম। হ্যাঁ? ৪ কুল যে সূরাগুলা আছে, হ্যাঁ? এইগুলা ছেড়ে দিলাম। তো তারা আরো বলতেছে, যদিও গবেষণাটি অ্যা একটা ডেভেলপমেন্টাল ডিলে শিশু এবং সেরেব্রাল পলসি শিশুদের ক্ষেত্রে করা হয়েছে। কিন্তু এই পদ্ধতির প্রতিক্রিয়া এবং প্রভাবগুলো সম্পূর্ণরূপে বোঝার জন্য আরেক গবেষণা প্রয়োজন আছে। তারা যেটা বলতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। গবেষককে অসংখ্য ধন্যবাদ যে সূরা আল ফাতিহা নিয়ে যে রিসার্চ করা যায় বা এই ধরনের মুসলিম যারা আছে, যারা সায়েন্টিস্ট বা যারা স্কলার আছে, হ্যাঁ? যারা থেরাপিস্ট আছে, তারা যে এভাবে কোরআনিক সূরাগুলা নিয়ে এভাবে রিসার্চ করতেছে সেটা আসলে আমাদের বোধগম্য ছিল না। কারণ আমরা আ একদম ডুবে ছিলাম এই ইহুদি নাসারাদের থিওরির মধ্যে, হ্যাঁ? আমাদের নিজস্ব যে একটা কিছু আছে সেটা নিয়ে যে আমরা সামনে আগাতে পারি সেটা আমাদের বোধগম্যই ছিল না। তো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাপোর্ট পেলে
ইনশাল্লাহ আমি এই ধরনের বিভিন্ন ধরনের সূরাগুলাকে রিসার্চ করে করে এবং যেই সূরাগুলো আমাদের বাচ্চাদের ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের আমাদের স্ট্রেসফুল লাইফটাকে আমাদের আরেকটু সুন্দর করে গড়ে তুলতে পারবো আমরা, সেদিকে আমরা যেন এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমি চেষ্টা করবো এই ধরনের বিভিন্ন সূরা নিয়ে রিসার্চ করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের বিজয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।